আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সঙ্গে চুক্তি করতে তাড়াহুড়ো করবেন না ট্রাম্প। ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না ইসরায়েল, বলেছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্কে ভাঙনের সুর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক কূটনীতির আলোচনায় আবারও উঠে এসেছে ইরান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টি। সাম্প্রতিক এক বক্তব্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা নতুন চুক্তির ক্ষেত্রে তাড়াহুড়ো করা উচিত নয়। তার এই মন্তব্য প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত একটি সতর্ক কূটনৈতিক অবস্থানের ইঙ্গিত দিয়েছেন, কারণ বহু বছর ধরেই ইরানের পারমাণবিক কার্যক্রম, আঞ্চলিক কৌশল এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতা খুবই সংবেদনশীল, তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করা জরুরি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বিশ্ব রাজনীতিতে কৌশলগত ধৈর্যকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ দ্রুত সিদ্ধান্ত অনেক সময় নতুন জটিলতা তৈরি করতে পারে। এদিকে অর্থনৈতিক বিশ্লেষকরাও বলছেন, ইরানকে ঘিরে যে কোনো আন্তর্জাতিক আলোচনা বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে তেলের মূল্য, আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক অর্থনৈতিক স্থিতিশীলতা এই আলোচনার সঙ্গে জড়িত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। কেউ বলছেন, ধৈর্য ধরে কূটনৈতিক আলোচনাই সবচেয়ে কার্যকর পথ, আবার কেউ মনে করছেন দ্রুত সমঝোতা হলে আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কূটনৈতিক ভাষা এবং নেতাদের প্রতিটি বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ একটি ছোট মন্তব্য আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বড় বার্তা বহন করতে পারে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, ইসরায়েল কখনোই ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জনের সুযোগ দেবে না। তার এই বক্তব্যের পর আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে বিশ্বজুড়ে নানা ধরনের আলোচনা চলছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে। নেতানিয়াহুর বক্তব্য মূলত ইসরায়েলের নিরাপত্তা নীতির প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ইস্যু সবসময় অত্যন্ত সংবেদনশীল এবং প্রতিটি দেশের অবস্থান এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে একই সঙ্গে আন্তর্জাতিক মহল এখন পরিস্থিতিকে শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে এগিয়ে নেওয়ার উপর জোর দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বিশ্বে সরাসরি সংঘাতের পরিবর্তে কূটনৈতিক আলোচনা এবং কৌশলগত বার্তাই বড় ভূমিকা পালন করছে। এদিকে বিশ্ববাজারেও এই ধরনের সংবাদ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ মধ্যপ্রাচ্য আন্তর্জাতিক জ্বালানি বাজারের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। পরিস্থিতির পরিবর্তন হলে তেলের বাজারসহ বৈশ্বিক অর্থনীতিতে তার প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক কূটনীতিতে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হয়। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেক সংবাদ মাধ্যম বলছে, কিছু গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে দুই দেশের অবস্থানের পার্থক্যের ইঙ্গিত দেখা যাচ্ছে। যদিও এখনও দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা অত্যন্ত শক্তিশালী, তবুও সাম্প্রতিক কিছু বক্তব্য ও কূটনৈতিক বার্তা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব রাজনীতিতে মিত্র দেশগুলোর মধ্যেও অনেক সময় নীতিগত পার্থক্য দেখা দিতে পারে এবং এটিকে স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই ধরা হয়। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, নিরাপত্তা ইস্যু এবং ভবিষ্যৎ কূটনৈতিক কৌশল নিয়ে বিভিন্ন দেশের অবস্থান নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশই নিজেদের দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
কেউ বলছেন সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, আবার কেউ মনে করছেন এটি কেবল কূটনৈতিক অবস্থানের স্বাভাবিক পার্থক্য। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বড় শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও তারা সাধারণত আলোচনার পথ খোলা রাখে, কারণ আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধুরা, আপনার কি মনে হয়, মিত্র দেশগুলোর মধ্যে মতপার্থক্য কি স্বাভাবিক বিষয়, নাকি এটি ভবিষ্যতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়মিত পেতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিশেষজ্ঞরা আরও বলছেন, বর্তমান বিশ্বে কূটনৈতিক সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতার সঙ্গেও গভীরভাবে যুক্ত। তাই দুই দেশের সম্পর্ক নিয়ে যে কোনো আলোচনা বিশ্বব্যাপী গুরুত্ব পায়। আন্তর্জাতিক বাজার, নিরাপত্তা কৌশল এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপরও এসব বিষয়ের প্রভাব থাকতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক নিয়ে সাম্প্রতিক আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আগ্রহ তৈরি করেছে। এখন বিশ্বজুড়ে বিশ্লেষকরা নজর রাখছেন ভবিষ্যতে দুই দেশের কূটনৈতিক বার্তা কোন দিকে এগোয়। ধন্যবাদ সবাইকে। আবারও নতুন কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট নিয়ে খুব শিগগিরই দেখা হবে।